প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ অয়তিঃ শ্রদ্ধয়োপেতো যোগাচ্চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে ব্যক্তি যথাযথ সাধনায় স্থিত থাকতে পারে না কিন্তু শ্রদ্ধায় সমন্বিত, যার মন যোগ পথ থেকে বিচ্যুত হয়েছে, সে যদি যোগের পরিপূর্ণ সিদ্ধি লাভ করতে না পারে তবে সে কোনো গতি প্রাপ্ত হয়? অর্জুন উবাচ অর্জুন বললেন, অজ্যোতি অসংযত বা সাধনায় স্থির নয় এমন ব্যক্তি, শ্রদ্ধেয় শ্রদ্ধা সহ, উপেত যুক্ত, যোগাত যোগ পথ থেকে চলিত মানস, বিচ্যুত মন বিশিষ্ট, অপ্রাপ্য প্রাপ্ত না হয়ে, যোগ সংসিদ্ধি যোগের চূড়ান্ত সিদ্ধি, কাম কোন, গতি গতি, কৃষ্ণ হে কৃষ্ণ, গচ্ছতি প্রাপ্ত হয়। এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের এক অত্যন্ত সূক্ষ্ম ও মানবিক প্রশ্ন বহন করে। এখানে অর্জুন এমন এক সাধকের কথা তুলেছেন যে সম্পূর্ণ অবিশ্বাসী নয়, আবার পূর্ণ সিদ্ধিও অর্জন করতে পারেনি। সে শ্রদ্ধাবান কিন্তু অজ্যোতি, অর্থাৎ সাধনায় স্থির থাকতে পারেনি। এই অবস্থাটি বহু সাধকের জীবনে দেখা যায়। অর্জুনের প্রশ্নের মূল গভীরতা এখানেই, যে ব্যক্তি যোগপথে প্রবেশ করেছে, শ্রদ্ধা ধারণ করেছে, কিন্তু চিত্ত চাঞ্চল্য ও দুর্বলতার কারণে পরিপূর্ণ সিদ্ধিতে পৌঁছাতে পারেনি, তার পরিণতি কি? সে কি সম্পূর্ণ বিনষ্ট হয়, না তার সাধনার কোনো ফল থেকে যায়? এখানে শ্রদ্ধেয় পেত শব্দটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অর্জুন স্পষ্ট করে বলছেন যে এই সাধকের মধ্যে শ্রদ্ধা আছে, সে যোগপথকে অস্বীকার করেনি, তার অন্তরে ঈশ্বর বোধ ও সাধনার আকর্ষণ রয়েছে। তবু অজ্যোতি অর্থাৎ সংযমের অভাব তাকে স্থির থাকতে দেয়নি। যোগাচ্চলিত মানস দ্বারা বোঝানো হয়েছে যে মন যোগের লক্ষ্য থেকে সরে গেছে। ইন্দ্রিয়, সংসার ও মানসিক দুর্বলতা তার চিত্তকে তলিয়ে দিয়েছে। এই বিচ্যুতি ইচ্ছাকৃত বিদ্রোহ নয়, বরং মানবিক দুর্বলতার ফল। অর্জুনের ভয় এখানেই, এমন ব্যক্তি কি উভয় দিক থেকেই বঞ্চিত হয়? না সংসারের পূর্ণ সুখ, না যোগের সিদ্ধি, এই দুয়ের মাঝখানে সে কি শূন্যতায় পতিত হয়? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, সমস্ত সাধক সমাজের চিরন্তন সংশয়। এই শ্লোকের মাধ্যমে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে ন্যায় ও করুণার প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, শ্রদ্ধাবান কিন্তু অসম্পূর্ণ সাধকের প্রতি ঈশ্বরের বিচার কীরকম। এই শ্লোকটি এসেছে 268 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের উপদেশের পর। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সংযত আত্মার পক্ষে যোগ লাভ সম্ভব। সেই কথার পরিপ্রেক্ষিতেই অর্জুন এই প্রশ্ন উত্থাপন করেছেন। অর্জুন বোঝেন যে যোগ পথ কঠিন এবং সকলেই শেষ পর্যন্ত স্থির থাকতে পারে না। তাই তিনি জানতে চান, যে মাঝখানে থেমে যায় তার ভবিষ্যৎ কি? এই প্রশ্নের মাধ্যমে ধ্যান যোগ অধ্যায় একটি নতুন স্তরে প্রবেশ করে। এখন আলোচনার বিষয় শুধু সাধনা নয়, বরং সাধনায় ব্যর্থতার পরিণতি। অর্জুনকে শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে এই প্রশ্নের উত্তর আশ্বস্তকারী উত্তর হিসাবে দেবেন। এই প্রসঙ্গ গীতার করুণাময় দিককে উন্মোচিত করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে আত্মিক জীবনে প্রশ্ন ও সন্দেহ থাকা স্বাভাবিক। সাধনায় অগ্রসর হলে এমন সংশয় মনে আসতেই পারে। আমরা আরও শিখি যে শ্রদ্ধা থাকা সত্ত্বেও মানুষ দুর্বল হতে পারে। এতে আত্মনিন্দা করবার দরকার নেই, বরং সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই প্রয়োজন।
এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের পথে একবার অগ্রসর হলে তার কোনো প্রচেষ্টা বৃথা যায় না। এই আশাই অর্জুনের প্রশ্নের অন্তর্নিহিত আবেদন। সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মিক পথে ব্যর্থতার ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু গীতা এই ভয় দূর করবার জন্য রচিত হয়েছে। শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে দেখাবেন যে শ্রদ্ধাবান সাধকের গতি কখনোই অকল্যাণকর হয় না। এই শ্লোক আমাদের মনে সাহস যোগায়। পথে পড়ে গেলেও পথ ত্যাগ না করাই সত্য যোগের লক্ষণ। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশীয়তি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণঃ পথি। হে মহাবাহু, যে ব্যক্তি উভয় দিক থেকেই বিচ্যুত হয়েছে, ব্রহ্মজ্ঞান লাভের পথে যার কোনো দৃঢ় ভিত্তি নেই, সে কি ছিন্ন মেঘের মতো দিশাহীন হয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়? কচ্ছিৎ কি সত্যি, ন মানে না কি, উভয় বিভ্রষ্ট মানে উভয় দিক থেকে বিচ্যুত ব্যক্তি, ছিন্নাভ্রম মানে ছিন্ন মেঘ, ইব মানে ন্যায়, নশ্বতি মানে বিনষ্ট হয়, অপ্রতিষ্ঠ মানে ভিত্তিহীন, মহাবাহু মানে হে মহাবাহু, বিমূঢ় মানে বিভ্রান্ত, ব্রহ্মণ মানে ব্রহ্মজ্ঞান সংক্রান্ত, পথি মানে পথে। এই শ্লোকটি গভীর উদ্বেগ ও মানসিক সংশয়ের প্রকাশ। এখানে সেই ব্যক্তির কথা বলা হয়েছে যে না সংসার জীবনের পূর্ণ স্থিতি লাভ করতে পেরেছে, না আবার ব্রহ্মপথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। তার অবস্থান যেন আকাশে ভাসমান ছিন্ন মেঘের মতো, কোনো নির্দিষ্ট আশ্রয় নেই, কোনো নির্দিষ্ট দিক নেই। উভয় বিভ্রষ্ট শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এর অর্থ কেবল দুটি পথ ত্যাগ করা নয়, বরং দুই দিক থেকেই নিরাপত্তাহীন হয়ে পড়া। এমন ব্যক্তি সংসারের আকর্ষণ থেকে কিছুটা সরে এসেছে, কিন্তু আত্মিক পথে যথেষ্ট স্থিরতা অর্জন করতে পারেনি, ফলে তার চিত্ত বিভ্রান্ত অবস্থায় রয়ে গেছে। অপ্রতিষ্ঠ বলতে বোঝানো হয়েছে যার জীবনে কোনো স্থায়ী ভিত্তি নেই। সংসারের লক্ষ্য থেকে সরে এসে যদি ব্রহ্মপথে দৃঢ়ভাবে দাঁড়ানো না যায়, তবে অন্তরে শূন্যতার জন্ম নেয়। এই শূন্যতাই বিভ্রান্তির মূল কারণ। ছিন্ন মেঘের উপমা এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী চিত্র। আকাশে ছিন্ন মেঘ কখনো বৃষ্টি দিতে পারে না, আবার নিজের আকারও ধরে রাখতে পারে না। তেমনি এই সাধক না সংসারে পূর্ণ সুখ লাভ করে, না আত্মিক সিদ্ধির আনন্দ পায়। তার জীবনে দ্বিধা ও অনিশ্চয়তা ছায়ার মতো ঘুরে বেড়ায়। এই শ্লোকের অন্তর্নিহিত প্রশ্নটি ভয়াবহ। এমন ব্যক্তি কি শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়? তার সাধনা কি বৃথা হয়? তার জীবনের অর্থ কি বিলুপ্ত হয়ে যায়? এই প্রশ্নের মধ্যেই সাধকের গভীর আশঙ্কা ও আত্মিক নিরাপত্তার আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। এই শ্লোকটি ধ্যান যোগ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ সৃষ্টি করে। এখানে আলোচনার বিষয় যোগ সাধনার সফলতা নয়, বরং সাধনায় বিচ্যুত পরিপন্থী। এই প্রসঙ্গে মানুষের স্বাভাবিক ভয় প্রকাশ পেয়েছে। অনেকেই আত্মিক পথে অগ্রসর হয়ে মাঝপথে থেমে যায়। তখন তাদের মনে এই প্রশ্ন জাগে, আমার এই অগ্রগতি কি আমাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? আমি কি কোথাও পৌঁছাতে পারবো না? এই শ্লোক সেই ভয়কেই ভাষা দিচ্ছে। ব্রহ্মপথে বিমূঢ় হওয়া মানে কেবল তত্ত্বগত বিভ্রান্তি নয়, বরং জীবনের লক্ষ্য নিয়ে সংশয়। সেই প্রসঙ্গে এই শ্লোকটি পরবর্তী আশ্বাসমূলক উপদেশের ভূমিকা রচনা করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় আত্মিক জীবনে ভিত্তিহীনতা সবচেয়ে বড় সংকট। কেবল পথ ত্যাগ করলেই হয় না, নতুন পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া আসল শিক্ষা। আমরা বুঝতে পারি যে অর্ধ সাধনা মানুষকে বিভ্রান্ত করতে পারে,
যদি তার সঙ্গে স্থিরতা বা ধৈর্য না থাকে। তাই আত্মিক পথে অগ্রসর হলে নিয়মিত সাধনা ও অন্তরের দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোক আমাদের ভয়ের কথাও বলে। এই ভয় অস্বাভাবিক নয়, বরং এই ভয়ের মধ্য দিয়েই মানুষ ঈশ্বরের করুণার সন্ধান করে। সবচেয়ে বড় শিক্ষা হলো, ব্রহ্মপথে একবার প্রবেশ করলে সম্পূর্ণ বিনষ্ট হওয়ার আশঙ্কা মানুষকে তাড়িত করে। কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে উত্তর পাওয়ার যোগ্যতা। কারণ যে এই প্রশ্ন করে সে এখনো সত্যকে অনুসন্ধান করছে। এই শ্লোক আমাদের আত্মসমীক্ষার দিকে আহ্বান জানায়। আমরা কি ছিন্ন মেঘের মতো ভাসছি, নাকি দৃঢ় ভিত্তিতে দাঁড়িয়ে আছি? আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।